বাড়িতে যেদিন এই ভর্তাটা বানাই সেদিন সবাই খুব তৃপ্তি করে ভাত খায়। আশা করছি আপনাদের কাছেও ভর্তাটি ভালো লাগবে। ভর্তাটি তৈরি করার জন্য ১ম এ আমি এখানে কিছু বরবটিকে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর চুলায় প্যানের মধ্যে সামান্য পানি দিয়ে এর মধ্যে বরবটি আর কিছু কাঁচামরিচকে সিদ্ধ করে নিব। বরবটিটাকে এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যাতে করে পানিটা একদম ভালো করে শুকিয়ে যায়। আর পানিটা শুকিয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। আর তেলটা দিয়ে তারপর আমি এখন বরবটি আর কাঁচামরিচটাকে খুব ভালো করে ভেজে নিব। বরবটি আর কাঁচামরিচটাকে টেলে নেওয়ার এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া। এখন আমি রসুনের কোয়াগুলোকেও ভেজে নিব। বরবটি, কাঁচামরিচ আর রসুনের কোয়াটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি এগুলোকে তেল থেকে তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি। বরবটিটাকে তুলে নেওয়ার পর এখন আমি ওই প্যানের মধ্যে আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর এক টুকরা মাছের মধ্যে লবণ আর হলুদ মেখে এখন আমি মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি মাছটাকে তুলে একটা প্লেটে নিয়ে নিয়েছি আর কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি এখন মাছের কাঁটাটাকে বেছে নিচ্ছি। মাছের কাঁটাটাকে ছাড়িয়ে নেওয়ার পর এখন আমি মাছটাকে বরবটির সাথে দিয়ে দিচ্ছি। আর দিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি আর দিচ্ছি স্বাদমতো লবণ। এখন একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। ভর্তাটা ব্লেন্ড করে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল। এখন সবকিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে লোভনীয় স্বাদে বরবটি ভর্তা।